আল্লাহর নবী ইমামুল মুরসালিন 2 রাকাত নামাজ পড়াইলেন। আল্লাহর নবীদের নামাজ শেষ, আল্লাহর নবী সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ, নবী দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত করেছে, তারাবির নামাজ আদায় করেছে, আল্লাহ গো আজকে ঈদের ময়দানে আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী দোয়া করলেন, নামাজ শেষ হয়ে গেল, একদিকে মুসল্লি বাইরে গেল, আরেকদিকে আল্লাহর রাসূল হুজরা মুবারক চলে গেল। হঠাৎ করে সবাই তালাশ করলো, ঈদগার ময়দানে সবাই দেখা যায় বাজার যার বাড়ি ঘর থেকে মদিনার রাস্তা, মক্কার রাস্তা, মদিনার রাস্তায় অলি গলিতে মানুষগুলা মোলাকাত করতেছে, একজনের বুকে আর একজনে জড়াইতেছে। আল্লাহর নবীর ইলহাম আছে না নাই? যারা বলা আছে না নাই? আল্লাহর নবী দেখে কি দেখে না? আল্লাহর নবী শুনে কি শুনে না? আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও সাহাবীরা সবাই রে দেখলাম, একজন সাহাবীকে আমি দেখলাম না, সে কোথায় তুগায়া বাইর করো। ঈদগাহ ময়দানের কোণার মধ্যে সিজদায় পড়ে হু হু করে কাঁদতেছে। আল্লাহ আমার নবী বলেছে মানুষের গুনাহগুলো মাফ করবে। আল্লাহ গো আমার নবী তো আমার কথা বলে নাই, আমার নাম তো উল্লেখ করে নাই, আমি সিজদার মধ্যে পড়ে কাঁদতেছি। সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা আল্লাহর নবী ডাক দিলেন, আমার সাহাবী হযরত আবু বকর কোথায়? কোথায় রে আবু বকর? এখন ডাক দিয়া তুলে আনো। আবু বকর তো এইখানে ঈদের জামাতের পরে দেখা যায় না, ঈদগাহ ময়দানে মসজিদে নববীর কোনায় বসে কাঁদতেছেন। তখন আল্লাহর নবীর কথা গিয়ে বললেন, আল্লাহর নবী বলছে আপনি মাথা উঠাইতেন, আপনি আল্লাহর নবীটাকে সাড়া দিতেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, কেন আমাকে ডাকতেছো? আল্লাহর নবী ঘোষণা করেছে সমস্ত মানুষের গুনাহ মাফ হবে, কিন্তু কোনদিন আমার কথা বলে নাই, যার জন্য আমি জীবন দিলাম, যার জন্য আমি 6 মাস একাধারে উজাগর ছিলাম, সুবহানাল্লাহ বলেন, যার জন্য আমি আমার জীবনের সব বিসর্জন গুলা দিয়ে দিছিলাম, আমার সম্পদশালী কোনো কিছু রাখছিলাম না, আমি বলতে আমার কোনো কিছুই ছিল না। আল্লাহর নবী বলে দিলেন, আমার ইসলামের জন্য কে কি দিবা? মসজিদে নববী ইসলাম বড় গরিব ছিলেন ভাই, এখনো গরিব না, ইসলাম বড় গরিব হালতে ছিলেন। মানুষ এমন একটা অবস্থায় পড়েছিল, ইসলামের জন্য কি দিবা? যুদ্ধের পোশাক কেনার জন্য পয়সা নাই, যুদ্ধের জন্য সরঞ্জাম নাই, তোমরা কে কি দিবা? আবু বকর সিদ্দিক সমস্ত গোলা জিনিসপত্র দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বলতে আর কিছু নাই, একটা জিনিস আছে আমার ঘরে, ওই জিনিসটা হলো আমি ওযুর পানি ব্যবহার করি, মৎস্য ছাড়া আমার ঘরে কোনো কিছু নাই, আমার জীবনটা আপনার জন্য দিয়া দিছি।